বিভিন্ন তাফসীরকারকদের মতে হযরত জারশিদ আলাইহিসসালাম সিরিয়ায় জন্মগ্রহণ করেন এবং নবুয়ত প্রাপ্তির পর তিনি ফিলিস্তিনিতে আগমন করেন। তখন ফিলিস্তিনিতে দাদিয়ান নামক এক প্রভাবশালী কাফির বাদশাহী করত। অনেকে বলেন যে ফিলিস্তিনিতেই নয়, ফিলিস্তিনের নিকটবর্তী মৌসুল নামক স্থানেও ওই বাদশাহ রাজত্ব করত। হযরত জারশিদ আলাইহিসসালামের সাথে দাদিয়ানের চরম শত্রুতা এবং সংঘর্ষের সৃষ্টি হয়। শক্তির গর্বে গর্বিত বাদশাহ হযরত জারশিদ আলাইহিসসালামকে দুনিয়া হতে চিরতরে বিদায় করার জন্য একে একে 1000 বার হত্যার ষড়যন্ত্র করে। প্রতিবারই আল্লাহ পাক তার প্রিয় নবীকে রক্ষা করে দাদিয়ানের কুশ বাসনা ব্যর্থ করে দেন। বাদশাহ দাদিয়ান ছিল একজন কঠোর মূর্তি পূজক। সে তার দেবতার মূর্তি তৈরি করে স্বর্ণ, রৌপ্য, জৌহার এবং বহু মূল্যবান মণিমুক্তার দ্বারা মূর্তিগুলোকে সজ্জিত করে নিজের তাতে সেজদা করত এবং প্রজাদের দ্বারাও সেজদা করাতো। তার ধারণা ছিল মানুষের উন্নতি, অবনতি, কল্যাণ, অকল্যাণ সবকিছু মূর্তির খুশি ও না খুশি হওয়ার উপর নির্ভরশীল। তার প্রজাদের মধ্যে যদি কেউ মূর্তিকে সেজদা করতে রাজি না হতো, তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হতো। হযরত জারশিদ আলাইহিসসালাম আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক বাদশাহ দাদিয়ান ও তার অনুসারীদের দেব মূর্তির পূজার অসারতা এবং নিরাকার আল্লাহ পাকই একমাত্র উপাস্য এ সত্য সনাতন চিরন্তন বাণী প্রচার করার উদ্দেশ্যে তার নিকট উপস্থিত হয়ে বাদশাহ দাদিয়ানকে বললেন, হে বাদশাহ, তুমি জ্ঞানী ব্যক্তি, অথচ প্রকৃত উপাস্যের উপাসনা না করে যার কোনো অনুমতি নেই তার উপাসনা করতেছ, তা বাস্তবিক বিস্ময়কর। যে নিজের কল্যাণ করতে অক্ষম, সে অন্যের কল্যাণ করবে কি করে? আমি আশা করি তুমি এই চিন্তা করে মূর্তি পূজা বন্ধ করে দিও। হযরত জারশিদ আলাইহিসসালামের কথা শুনে বাদশাহ দাদিয়ান বলল, আমার উপাস্য মানুষের কল্যাণ করতে পারে না, তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাস্য? তুমি তো বাস্তবেই আমার উপাস্যের ক্ষমতা আছে বলেই সে আমাকে বাদশাহ এবং এত ধন সম্পদের মালিক বানিয়েছে। পক্ষান্তরে তোমার উপাস্য অক্ষম বলেই তোমার কোনো সম্পদ নেই এবং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছ। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি যার পূজা করতেছো তার পূজা পরিত্যাগ করে আমাদের উপাস্যের পূজা শুরু করো। দেখবে আমাদের মতো তুমিও সম্পদশালী হবে। হযরত জারশিদ আলাইহিসসালাম বললেন, দেখো বাদশাহ, দুনিয়ার জীবন এবং ধন সম্পদ ক্ষণস্থায়ী, পক্ষান্তরে পারলৌকিক জীবন এবং ধন সম্পদ সকলেই দীর্ঘস্থায়ী। এর কোনো শেষ নেই, বরং একান্ত চিরস্থায়ী। পারলৌকিক খুশি অর্জন করতে হলে পার্থিব সুখ বর্জন করতে হয়, নানা রূপ দুঃখ কষ্ট সহ্য করতে হয়। আমি তাতেও খুশি, কেননা অনন্তকালীন সুখ ও খুশির মোকাবেলায় ইহলৌকিক সুখ ও শান্তি একেবারেই নগণ্য। বাদশাহ দাদিয়ান জিজ্ঞেস করল, তোমার পারলৌকিক সুখ শান্তির দৃষ্টান্ত কিরূপ? হযরত জারশিদ আলাইহিসসালাম বললেন, পারলৌকিক খুশির দৃষ্টান্ত হলো মহাশান্তিময় খুশির বেহেশত। কোনরূপ দুঃখ কষ্ট ও চিন্তা ভাবনার স্থান নেই। যে বেহেশতে প্রবেশ করতে পারে তার জন্য দুঃখ কষ্ট হারাম হয়ে যায়। পক্ষান্তরে যে পার্থিব জগতে বসে নিরাকার আল্লাহ পাককে অবহেলা করে দেব মূর্তির পূজা করে, পরকালে তার স্থান হবে জাহান্নাম। অনন্তকাল সেখানে আগুনের আযাব ভোগ করতে হবে। হযরত জারশিদ আলাইহিসসালামের এ প্রকার স্পষ্ট উক্তির কারণে বাদশাহ দাদিয়ান তার প্রতি ক্রোধে একেবারে অগ্নিশর্মা হয়ে উঠল। সে বলে উঠল, তোমার স্পর্ধা এবং সাহস সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমার সামনেই তুমি আমাদের পূজনীয় দেব মূর্তির উৎসাহ প্রচার এবং তোমার উপাস্যের বাহাদুরি প্রচারের ধৃষ্টতা প্রদর্শন করতেছ। তোমাকে এই ধরনের স্পর্ধা দেখাবার প্রতিফল আমি তোমাকে এখনই দিতেছি। দেখব তোমার উপাস্য তোমাকে আমার শাস্তি হতে রক্ষা করতে পারে কিনা। এ কথা বলে বাদশাহ তখনই হুঙ্কার দিয়ে উঠল, তোমরা কে কোথায় আছো? যাও, এই স্পর্ধিত লোকটিকে বন্দি করে শুলে চড়িয়ে হত্যা করে ফেলো। বাদশাহর আদেশ তখনই পালিত হলো। বাদশাহর অনুগত কাফিরগণ তাকে শুলে চড়িয়ে হত্যা করে একটি প্রকাণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ফেলল। কিন্তু আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা ও অবিশ্বাস্য ব্যাপার! হযরত জারশিদ আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর মুহূর্তেই তিনি সেই ভীষণ অগ্নিকুণ্ডের মধ্যে অত্যন্ত শান্ত ও সুস্নিগ্ধ কণ্ঠে পাঠ করতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং বলতে লাগলেন, হে মানবগণ, তোমরা জেনে রাখো, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। তোমরা সকলেই তার ইবাদত করো এবং জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো। এই অদ্ভুত ঘটনা দেখে বাদশাহ দাদিয়ান বলল, লোকটি কিভাবে প্রাণে বাঁচল? তবে যেভাবে হোক তাকে ধ্বংস করতেই হবে। তোমরা একটি বৃহৎ ডেক ভর্তি পানির মধ্যে তাকে রেখে পানি গরম করতে থাকো। যতক্ষণ ওই তীব্র উষ্ণ গরমে তার দেহ গলে না যায়, ততক্ষণ তা জাল দিতে থাকো। বাদশার অনুচরগণ অনবরত একদিন এক রাত পানি জাল দিল, কিন্তু দেখা গেল হযরত জারশিদ আলাইহিসসালামের তাতে কিছুই হয়নি। মাছ যেভাবে পানিতে সাঁতার কাটে, হযরত জারশিদ আলাইহিসসালাম ঠিক সেভাবে পরম আনন্দে
গরম পানির মধ্যে সাঁতার কাটতে লাগলেন। তার সামান্য মাত্র ক্লেশ বা অসুবিধা হলো না। তিনি সেই গরম পানির মধ্যে হতে বলতে লাগলেন, হে মূর্খ বাদশাহ, তুমি ভুল পথ পরিত্যাগ করে এখনো সৎ পথ অবলম্বন করো, তাতে তোমার পরিণতি কল্যাণকর ও মঙ্গলময় হবে। বাদশাহ দাদিয়ান তার ব্যর্থতার গ্লানিতে ক্রমেই অধিকতর উত্তেজিত ও দিশেহারা হয়ে উঠেছিল। সে এবার তার অনুচরগণকে বলল, তোমরা এবার একটা কাজ করো, ডেকের মধ্যে তামা দিয়ে জাল দিতে থাকো। যখন তামা গলে তরল পানির ন্যায় হবে, তখন তাকে ওই ডেকের মধ্যে রেখে ডেকটির মুখ বন্ধ করে পুনরায় জাল দিতে থাকো। বাদশার অনুচরণগণ তার নির্দেশ মতো কাজ করতে লাগলো। আগুনের জালে তামা গলে ডেকের মধ্যে ডগবগ করতে লাগলো। তখন ডেকের ঢাকনা খুলে তারা দেখতে পেল যে হযরত জারশিদ আলাইহিসসালাম ডেকের মধ্যে গরম তামা গলিত পানিতে আনন্দ চিত্তে বসে আল্লাহর ইবাদত করতেছেন। এই দৃশ্য দেখে বাদশাহ অবাক বিস্ময় তার নিকট জিজ্ঞেস করল, হে জারশিদ, বলো তো, তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কিভাবে প্রাণে রক্ষা করতেছ? হযরত জারশিদ আলাইহিসসালাম বললেন, হে অবিশ্বাসী কাফির, তুমি আমার মহান আল্লাহ পাকের শক্তি কি বুঝবে? তিনি যাকে রক্ষা করবেন, তোমার মতো হাজার পাপিষ্ঠ শক্তিশালী বাদশার সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না। অযথাই তুমি আমার সাথে এই দুর্ব্যবহার করতেছ। আমি এখনো তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি আল্লাহ পাকের খাঁটি ধর্মে দীক্ষিত হয়ে যাও, তোমার ওইসব ভুয়া দেবদেবীর উপাসনা পরিত্যাগ করো। হযরত জারশিদ আলাইহিসসালামের কথা শুনে পুনরায় ক্রোধে গর্জন করে উঠল এবং তার নতুন কতিপয় অনুচরদেরকে ডেকে বলল, তোমরা একটি লোহদণ্ড জ্বলন্ত আগুনে ধরো। তা যখন উত্তপ্ত হয়ে আগুনের বর্ণ ধারণ করবে, তখন তা ওই লোকটির মস্তকে চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত সে মারা না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে এই শাস্তি দিতে থাকবে। বাদশাহর নির্দেশ মাত্র হযরত জারশিদ আলাইহিসসালামের প্রতি এই অত্যাচার শুরু করল। কিন্তু আল্লাহ পাকের অসীম রহমতেও তাতেও তিনি কোনরূপ ক্লেশ অনুভব করলেন না। মোট কথা, তাকে হত্যা করার এই প্রচেষ্টাও আল্লাহ পাক ব্যর্থ করে দিলেন। বাদশাহ দাদিয়ান এই অবস্থা দেখে একেবারে অস্থির হয়ে গেল। কিভাবে হযরত জারশিদ আলাইহিসসালামকে হত্যা করা যায় তেমন কোনো কার্যকরী ব্যবস্থাই সে খুঁজে না পেয়ে তাদের লোকদেরকে নির্দেশ দিল, তোমরা জারশিদকে কারাগারে নিয়ে ভূতলে উপর করে লোহদণ্ড দ্বারা অনবরত তার মাথায় ও পায়ে সজোরে প্রহার করতে থাকো, আর তার পিঠের উপর ভারী পাথর চাপিয়ে দাও যেন তার জিহ্বা বের হয়ে যায়। বাদশার নির্দেশ অনুযায়ী হযরত জারশিদ আলাইহিসসালামকে সত্যিই কারাগারে নিয়ে উপর করে শোয়ে তার পিঠে ভারী পাথর চাপিয়ে দিয়ে কয়েকজন লোক একই সাথে তাকে লোহদণ্ড দ্বারা প্রহার করতে লাগলো। অবিরামে কঠোর নির্যাতন চলাকালে আল্লাহর পক্ষ থেকে কতিপয় ফেরেশতা আগমন করে হযরত জারশিদ আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর নবী, পাপিষ্ঠ কাফির আপনার প্রতি যে কঠোর নির্যাতন শুরু করেছে তা সহ্য করার তীর সীমার বাইরে। তবুও আপনি মহান আল্লাহ পাকের উপর নির্ভর করে ধৈর্য অবলম্বন করুন, তাতে আল্লাহ পাকের দরবারে আপনার মর্যাদা বহুগুণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। কোনো ক্রমে আপনি অধৈর্য হবেন না। হযরত জারশিদ আলাইহিসসালাম কাফিরদের অত্যাচার নীরবে সহ্য করে মনে মনে শুধু আল্লাহর পবিত্র নাম জপতে থাকলেন। এভাবে একাধারে 1 মাস কাল শাস্তি প্রদান করে যখন বাদশার লোকজন দেখল হযরত জারশিদ আলাইহিসসালাম সম্পূর্ণ মৃতের মতো পড়ে রয়েছে, তার কোনো অঙ্গ প্রত্যঙ্গেই জীবিত লোকের কোনো নিদর্শন মিলতেছে না, তখন তারা মনে করল যে হযরত জারশিদ আলাইহিসসালাম নিঃসন্দেহে মৃত্যুবরণ করেছেন। মৃত ব্যক্তির উপর শাস্তি প্রদান করা নিরর্থক মনে করে তার পিঠের উপর হতে ভারী পাথর খানা নামিয়ে রেখে তারা চলে গেল এবং হযরত জারশিদ আলাইহিসসালামের মৃত্যু হয়েছে বলে বাদশার নিকট সংবাদ পৌঁছালো। বাদশার খবর শুনে খুশি হলো এবং এতদিন পর তার একটি মস্ত বড় বিপদ দূর হয়ে গেল মনে করে স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু পরদিন ভোরে বাদশাহ দরবারে এসে শাহী কাজকর্ম শুরু করলো। ঠিক সেই মুহূর্তে হযরত জারশিদ আলাইহিসসালাম বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন, হে বাদশাহ, আমি তোমার দরবারে পুনরায় আসলাম এই জন্য যে এখনো তোমার হুঁশ হওয়া উচিত। আমি তোমাকে সতর্ক করতেছি, তুমি ভ্রান্ত পথ পরিত্যাগ করে সৎ পথ অবলম্বন করো। হযরত জারশিদ আলাইহিসসালামকে দেখা মাত্রই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কিছুই বুঝে উঠতে পারল না যে হযরত জারশিদ আলাইহিসসালাম কি উপায়ে তার এত কঠোর নির্যাতন হতে প্রতিবারই প্রাণ রক্ষা করতেছেন। সে ভাবতে লাগলো কোন প্রক্রিয়ার দ্বারা তার প্রাণ সংহার করতে পারবে।
কিছুক্ষণ ভেবে সে তার দরবারে পরাদেনে অনুচরগণকে হুকুম করল, তোমরা তার দেহটিকে চিরে টুকরো টুকরো করে ফেলো। অতঃপর ওই টুকরোগুলোকে খাঁচায় আবদ্ধ বাঘের সামনে দাও। আমি দেখতে চাই বাঘ তার মাংস খেয়ে ফেলেছে। বাদশাহের নির্দেশ সঙ্গে সঙ্গে বাড়িতে হলো। অনুচরগণ বাঘের সামনে মাংসগুলো দিয়ে চলে আসলো, কিন্তু বাঘ হযরত জাসিদ আলাইসাল্লামের মাংস ভক্ষণ করা দূরের কথা, মাংসগুলো বহু ইজ্জত ও সম্মানের সাথে নিজের পিঠের উপর উঠিয়ে রাখল। এ সময় আল্লাহ পাকের হুকুমে এক ফিরিস্তা হাজির হয়ে উক্ত মাংসের মধ্যে হযরত জাসিদ আলাইসাল্লামের রূহ প্রবেশ করিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হযরত জাসিদ আলাইসাল্লাম জীবিত হয়ে অবিকল পূর্ব রূপ ধারণ করে বাঘের পিঠে বসে রইলেন। ওদিকে বাদশাহ বহুদিন পর হযরত জাসিদ আলাইসাল্লামের ঝামেলা মিটে গেছে মনে করে অনেকটা নিশ্চিন্ত মনে শাহী দরবারে কাজকর্ম করতেছিল। ঠিক সেই মুহূর্তে হযরত জাসিদ আলাইসাল্লাম উল্লেখিত বাঘের পিঠে চড়েই শাহী দরবারের দরজায় গিয়ে উপস্থিত হলেন। এই দৃশ্য দেখে বাদশাহ এবং তার দরবারের প্রত্যেকটি লোক ভয়ে কাঁপতে লাগলো। তারা মনে করলো যে এবার হযরত জাসিদ আলাইসাল্লাম কাউকে রেহাই দিবেন না, এই বাঘ দ্বারাই তিনি সকলের প্রাণ সংহার করবেন। আসলে হযরত জাসিদ আলাইসাল্লাম কিছুই করলেন না, শুধু একবার বললেন, হে বাদশাহ দাদিয়ান, আমার আল্লাহ পাকের শক্তির কথা চিন্তা করে এখনই আল্লাহ পাকের পথে আসো। এই কথা বলে তিনি আবার চলে গেলেন। পাপিষ্ঠ বাদশাহ ও তার পরিষদবর্গের লোকদের এবারও সদ্বুদ্ধির উদর হলো না। তারা বলাবলি করতে লাগলো যে দেখা যাক, হযরত জাসিদ আলাইসাল্লাম এক ভয়ঙ্কর জাদুকর, সে জাদুর জোরেই এভাবে তার প্রাণ রক্ষা করতেছে, অতএব তাকে জব্দ করতে হলে তদপেক্ষা বড় জাদুকর দ্বারা কার্যসিদ্ধি করতে হবে। তখন রাজ্যের যত প্রধান ও সেরা জাদুকর ছিল তাদের সকলকে শাহী দরবারে হাজির করতে বলা হলো। তোমরা যদি জাদুকর জারশিদকে জাদুর সাহায্যে ধ্বংস করতে পারো তবে তোমাদেরকে ধারণাতীত পুরস্কার প্রদান করা হবে। জাদুকরগণ বলল, জারশিদ আর কি জাদু শিখেছে, আমরা তাকে জাদুর দ্বারা ধ্বংস করে দেব। বাদশার চিন্তার কোনো কারণ নেই। বাদশাহ বলল, তোমাদের কথায় আমার আস্থা আসতেছে না, তোমাদের জাদুর শক্তি কিরূপ আমাকে কিছু একটা নমুনা দেখাও। সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যে প্রধান জাদুকর, সে একটি বস্তুর দ্বারা দুটি বিশাল অজগর সাপ সৃষ্টি করল। অজগর সাপ দুটি ফনা উঁচু করে এদিকে সেদিকে ছুটোছুটি শুরু করে দিল। একটু পরে সাপ দুটিকে ফুঁক দেওয়া মাত্রই তার দুটি মোটা তাজা বলদ গরুতে পরিণত হল। ওই গরু দুটি দ্বারা একখণ্ড জমি চাষ করে তাতে গমের বীজ বপন করা হলো। সে সঙ্গে তাতে গাছ হয়ে ফসল ফলল এবং তার সাথে সাথে পেকে গেল। তখন এই ফসল কেটে মলন নিয়ে ওই গম পিষে আটা করা হলো। ওই আটা দ্বারা রুটি করে বাদশাকে খাওয়ানো হলো। বাদশাহ এইসব ঘটনা স্বয়ং চোখে প্রত্যক্ষ করল। এই অভূতপূর্ব বিস্ময়কর ঘটনা দেখে বাদশাহ এবং তার লোকজন সকলেই ভাবল, এই অদ্ভুত ক্ষমতাশালী জাদুকরের হাতে আর হযরত জারশিদ আলাইসাল্লামের রক্ষা নেই। এবার তার জাদুর কেরামতি শেষ হয়ে যাবে। হুশিরা দিককে বাদশাহ জাদুকরদের মূল কাজ করার পূর্বেই শুধু নমুনা দেখেই তাকে বহু মূল্যবান দ্রব্য পুরস্কার দিল এবং বলল, তোমার আসল পুরস্কার ঠিক আছে, জারশিদকে ধ্বংস করার পর তারা প্রদান করবে। বাদশাহ জাদুকরকে বলল, এখন তুমি তোমার মূল কাজ আরম্ভ করো। জাদুর দ্বারা জারশিদকে কুকুর বানিয়ে ফেলো, আর বাজারের কুকুরগুলো এসে একসাথে তাকে কতক্ষণ কামড়িয়ে অস্থির করে ফেলো, অতঃপর তাকে হত্যা করে ফেলবে। জাদুকর বলল, জাহাপনা, তাকে কুকুর বানানো তো সামান্য কাজ, তবে আপনার যখন ইচ্ছে আমি তাই করতেছি। জাদুকর এক পেয়ালা পানি আনিয়ে মন্ত্রতন্ত্র পড়ে তাতে ফুঁক দিল। তারপর বাদশাকে বলল, জাহাপনা, এই পানিটুকু জারশিদকে পান করিয়ে দিন। বাদশাহ হযরত জারশিদ আলাইসাল্লামকে দরবারে ডেকে এনে উক্ত পানি পেয়ালা তার হাতে দিয়ে বলল, হে জারশিদ, এই পানিটুকু এক্ষুনি তুমি পান করে ফেলো। হযরত জারশিদ আলাইসাল্লাম কোনোরূপ ইতস্ত না করেই আল্লাহ পাকের নাম উচ্চারণ করে সমস্ত পানিটুকু পান করে ফেলল। পানি পান করায় তার ভিতরে কোনোরূপ প্রতিক্রিয়াই দেখা দিল না। জাদুকর দল আশ্চর্যিত হয়ে জিজ্ঞেস করল, কি হে জারশিদ, পানি পান করে তুমি তোমার মধ্যে কোনোরূপ ভাবান্তর অনুভব করতেছ কি? জাদুকরদের প্রশ্নের জবাবে তিনি বললেন, ভাবান্তর কি অনুভব করব, তবে আমার খুবই পানি পিপাসা পেয়েছে। তোমাদের দেয়া পানিটুকু পান করে আল্লাহর রহমতে আমার প্রাণ শীতল হয়ে গেছে, এই পরিবর্তনটুকু আমি অনুভব করতেছি। হযরত জারশিদ আলাইসাল্লাম এর জবাব শুনে পাপিষ্ঠ কাফিরগণ একেবারে হতভম্ব হয়ে গেল। তাদের মুখে আর কোনো কথাই বের হলো না। অতঃপর জাদুকরগণ বাদশার নিকট বলল,
যাব না। আপনার বিরুদ্ধে যদি কোনো প্রবল পরাক্রান্ত সেনাপতি বিরাট সেনাপতি নিয়ে যুদ্ধ করতে আসতো, তবে আমরা জাদুর জোরে তাকে সদল বলে নিপাত করতে পারতাম। কিন্তু এই জার্সিদকে মনে হচ্ছে খুব পাকা জাদুকর, তার শক্তির সাথে আমরা কুলিয়ে উঠতে পারবো না। জাদুকরদের প্রধান হজরত জাতি আলাইসাল্লামকে লক্ষ্য করে বলল, জার্সিদ, আজ আমরা নির্দ্বিধায় স্বীকার করতেছি তুমিই এই যুগের দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাদুকর। তোমাকে উস্তাদ বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। মনে হচ্ছে তুমি স্বয়ং ভগবানের তুল্য ক্ষমতার অধিকারী। নতুবা আমরা তোমাকে যে পানি পান করিয়েছিলাম, ওই পানি পান করার পর এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন কোনো লোক দুনিয়াতে নেই। অথচ দেখলাম ওই পানি তোমার উপর কোনো আসরই করতে পারল না। হজরত জার্সিদ আলাইসাল্লাম বললেন, হে জাদুকর, তোমরা তোমাদের খেয়াল অনুসারে আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করতেছ। আসলে আমি কোনো জাদুকর নই এবং ভগবানও নই। তোমরা মহান স্রষ্টা আল্লাহ পাককে ভগবান বলে ধারণা করতেছ। তিনি একক, তিনি সকল শক্তির অধিকারী ও সর্বশক্তিমান। তার অসীম শক্তি হতে আমাকে কণামাত্র শক্তিদান করেছেন। আমরা যাই করি না কেন তা তার শক্তি ও ক্ষমতার বিকাশ মাত্র। তারই প্রদত্ত সাহায্য ও অনুগ্রহের বলে আমি যাবতীয় বিপদ থেকে রক্ষা পেয়ে থাকি। তিনি যাকে রক্ষা করেন কারো সাধ্য নেই তার তিল মাত্র ক্ষতি সাধন করতে। আমি তারই নিকট হতে প্রেরিত হয়েছি তার বাণী প্রচার করতে। হযরত জাসিদ আলাইসাল্লামের নিকট রাজ্যের শ্রেষ্ঠ জাদুকর এভাবে পরাজয় স্বীকার করায় হযরত জাসিদ আলাইসাল্লামকে সুখ্যাতি ও সুনাম সমস্ত রাজ্যে প্রচারিত হল। তিনি যে সত্যি আল্লাহর নবী, দেশের জনসাধারণের প্রায় সকলেই তা বিশ্বাস করল। অতএব সর্বসাধারণ বিপদে আপদে তার নিকট এসে তার মাধ্যমে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে শুরু করল। একদা জনৈকা মহিলা হযরত জাসিদ আলাইসাল্লামের নিকট এসে আরজ করল যে, হে আল্লাহ পাকের নবী, আমি একজন অভাবগ্রস্ত অসহায় রমণী। সম্বল বলতে আমার একমাত্র একটি গাভী ছিল। এর দ্বারা আমার দিন অতিবাহিত হতো। হঠাৎ আমার সেই গাভীটি মারা গিয়েছে, কোনো উপায় দেখতেছি না। অতএব আপনি যদি আল্লাহ পাকের দরবারে দোয়া করে আমার গাভীটি জীবিত করে দিতেন তাহলে আমার বড়ই উপকার হতো। মহিলাটির কথা শুনে হযরত জাসিদ আলাইসাল্লাম বললেন, তুমি আমার এই লাঠিখানা নিয়ে যাও। এটা তোমার মৃত গাভীটির গায়ে স্পর্শ করিয়ে বলিও যে, হে আল্লাহ পাকের সৃষ্টি গাভী, তুমি আল্লাহ পাকের হুকুমে জীবিত হও। তাতে গাভী জীবিত হয়ে উঠিবে এবং তোমাকে পূর্বের মতো দুধ প্রদান করবে। মহিলা হযরত জাসিদ আলাইসাল্লামের উপদেশ অনুযায়ী কাজ করল। তাতে আল্লাহর রহমতে সত্যি গাভীটি জীবিত হয়ে গেল এবং পূর্বের মতোই দুধ দিতে লাগলো। হযরত জাসিদ আলাইসাল্লামের মুজিজার কথা সারা দেশে ছড়িয়ে পড়ল। ওই সময় বাদশাহ দাদিয়ানের সভাসদদের মধ্যে জনৈক সৎ ও বিচক্ষণ ব্যক্তি হযরত জাসিদ আলাইসাল্লামের কার্যকলাপে মুগ্ধ হয়ে আল্লাহ পাকের এবং নবীর প্রতি ঈমান আনলেন। একদা তার কওমের লোকদের লক্ষ্য করে বললেন, তোমরা হযরত জাসিদ আলাইসাল্লামের যে সকল আশ্চর্য ও অলৌকিক কার্যকর সমূহ অবলোকন করতেছ, তাতে তোমরা তার সম্পর্কে কি ধারণা পোষণ করতেছ? তার কথা শুনে তারা জবাব দিল, আমাদের তো ধারণা হচ্ছে যে আপনি জাসিদের জাদুতে প্রভাবিত হয়ে পড়েছেন, আর তারই ফলে আপনি কুপথে পা বাড়াতে উদ্যত হচ্ছেন। সঙ্গে সঙ্গে আমাদেরকেও সেই ভ্রান্ত কুপথের বর্বর পথিক করে নিতে সচেষ্ট হচ্ছেন। উক্ত সৎ লোকটি বললেন, আমি কোনো কুপথে পা বাড়াতে উদ্যত হইনি, বরং আমি অত্যন্ত সত্য ও খাঁটি পথের সন্ধান লাভ করেছি। আর তোমরা যেহেতু আমাদের স্বদেশবাসী, তাই তোমাদের প্রতি আমার কর্তব্য হিসাবে আমি তোমাদেরকেও সে পথ আহ্বান করতেছি। আমার কথায় আস্থা এনে যদি তোমরা এই পথ অবলম্বন করো, তা নিশ্চয়ই তা তোমাদের জন্য কল্যাণ ডেকে আন। তার কথায় শেষ পর্যন্ত 4000 লোক সত্য ধর্ম গ্রহণ করে ধন্য হল। এই সংবাদ বাদশাহ দানিয়ারের নিকট পৌঁছালে নরাধমুক্ত মুসলমানদের প্রতি তার সেনাবাহিনী লেলিয়ে দিল। বাদশার প্রেরিত বিশাল সেনাবাহিনীর সাথে সেই সামান্য সংখ্যক মুসলমানগণ যুদ্ধে অবতীর্ণ হলো। কিন্তু অত বড় বাহিনীর বিরুদ্ধে নগণ্য সংখ্যা মুসলমানগণ কতক্ষণ আর টিকতে পারে? তারা অনেকে শাহাদাত বরণ করলেন, আর কিছু সংখ্যক মুসলমান বিভিন্ন দিকে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন। যুদ্ধ শেষে জনৈক সৈনিক হযরত জাসিদ আলাইসাল্লামকে বলল, তুমি যে আল্লাহর প্রেরিত নবী, তার কি কোনো নিদর্শন তোমার নিকট আছে? যদি তুমি সত্যি গ্রহণযোগ্য প্রমাণ দেখাতে পারো, তবে আমরা বিবেচনা করে দেখতে পারি যে তোমার আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আনতে পারি কিনা। আমি যে আসনখানায় বসে আছি, এই 4 কোণে 4টি বৃক্ষ উৎপন্ন হোক এবং তা হতে 4 প্রকার ফুল এবং তা হতে 4 প্রকার ফল উৎপন্ন করুন, যা আমরা খেতে পারি। তুমি এই কাজ করে দেখাতে পারলে আমরা মনে করব সত্যই তুমি আল্লাহর নবী। লোকটির কথা শুনে হযরত জাসিদ আলাইসাল্লাম আল্লাহর পাকের দরবারে দোয়া করলেন, আর সঙ্গে সঙ্গেই কাফির লোকটির যে সব বস্তু দেখাতে চাইছিলেন সে সব বস্তু
তৈরি হয়ে গেল। কিন্তু লোকটি তা দেখেও তার ওয়াদা মতো আল্লাহ পাকের প্রতি ঈমান আনল না। সে বলে উঠল, সর্বনাশ, এবার বুঝতে পারলাম সত্যি তুমি একজন পাকা জাদুকর। অবশ্য ওই লোকটি ঈমান না আনলেও উপস্থিত অন্য লোকদের অনেকেই হযরত জাসিদ আলাইহিসসালামের অলৌকিক কার্য দেখে স্পষ্ট অনুভব করল যে নিশ্চয়ই কোনো জাদুকরের পক্ষে এটা করা সম্ভব নয়। এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের নবীর কাজ স্বীকার করে তারা হযরত জাসিদ আলাইহিসসালামের প্রচারিত ধর্মের প্রতি ঈমান আনল। বিধর্মী বাদশাহ দানিয়ান ভাবল, এভাবে যদি কিছু কিছু লোক স্বধর্ম ত্যাগ করত, হযরত জাসিদ আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করে, তবে ক্রমে ক্রমে আমাদের পিতৃপুরুষদের ধর্ম একেবারেই বিলুপ্ত হয়ে যাবে। সুতরাং যেভাবেই হোক জার্সিদের ধ্বংস করতেই হোক। অতঃপর তামা দ্বারা বিরাট একটি গরুর আকার জন্তু তৈরি করে হযরত জাসিদ আলাইহিসসালামকে তার পেটে ঢুকিয়ে মুখ বন্ধ করে দিল। এরপর একটি বিশাল অগ্নিকণ্ঠে সেই তামা নির্মিত জন্তুটি নিক্ষেপ করল। আল্লাহ পাকের মর্জির বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারে না। বাদশাহ দানিয়ালের ইচ্ছে ছিল এরূপ, অপরদিকে আল্লাহ পাকের মর্জির ছিল ভিন্ন রূপ। তাই তামার মূর্তি আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ভীষণ বেগে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। যারা আগুনে তামার মূর্তি জ্বালাবার তামাশা দেখার জন্য সমবেত হয়েছিল তারা ঝড় বৃষ্টির প্রকোপে ছুটে পালালো। ঝড় এবং প্রবল বৃষ্টির ফলে সাথে সাথে অগ্নিকুণ্ড নিভে গেল। এ সময় আল্লাহর আদেশে জনৈক ফেরেশতা নির্বাপ অগ্নিকুণ্ড হতে জন্তু থেকে বের করে তা হতে হযরত জাসিদ আলাইহিসসালামকে বের করে আনলেন। হযরত জাসিদ আলাইহিসসালাম মুক্তি লাভ করে নির্দ্বিধায় ও নির্ভয়ে বিধর্মীদের মজলিসে গিয়ে উপস্থিত হলেন। বিধর্মীগণ তাকে দেখে বিস্ময় এবং ভয়ে একেবারে হতবাক হয়ে গেল। তাদের মধ্যে কেউ কেউ বলে উঠল, অবস্থাটা কিছুই বোঝা যাচ্ছে না। হযরত জাসিদ আলাইহিসসালামকে আল্লাহ পাকের সত্য নবী? আবার কিছু কিছু লোক বলল, কিসের সে সত্য নবী? সে একজন ভীষণ জাদুকর। আমাদের সকলকেই তাকে এড়িয়ে চলা উচিত। কে কখন তার মায়ার ছলনায় প্রতারিত হয়ে পড়ে তা বলা যায় না। তাদের এইসব কথা শুনে হযরত জাসিদ আলাইহিসসালাম বললেন, তোমাদের মনের দ্বিধা দূর করে এখনো আমাকে আল্লাহ পাকের নবী বলে স্বীকার করো। আল্লাহ পাক তোমাদের কল্যাণ দান করবেন, নতুবা তোমাদের উপর আল্লাহ পাকের এমন গজব নেমে আসবে যাতে তোমরা সকলেই ধ্বংস কবলে পতিত হবে। তার কথা শুনে কাফিরগণ বলল, জার্জিস, আমরা তোমার কথা বিশ্বাস করে অবশ্যই তোমার প্রচারিত ধর্ম গ্রহণ করব, যদি তুমি ইতিপূর্বে আমাদের যে সকল লোক আকস্মিক ঘটনায় মৃত্যুবরণ করেছে তাদেরকে জীবিত করতে পারো। হযরত জাসিদ আলাইহিসসালাম বললেন, এটা আমার প্রতিপালকের নিকট অত্যন্ত সহজ কাজ। এই কথা বলে তিনি তাদের কবরস্থানের নিকট গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতে সেই বিরাট কবরস্থানে সমাহিত 12,000 মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে উঠল। তাদের সাথে বহু প্রাচীনকালে মৃত আরও বহু লোক পুনর্জীবিত জীবন লাভ করল। তাদের মধ্যে একজনের নাম ছিল নওফেল। হযরত জাসিদ আলাইহিসসালাম লোকটিকে জিজ্ঞেস করলেন, কতকাল পূর্বে তোমার মৃত্যু হয়েছিল? সে বলল, প্রায় 4,000 বছর পূর্বে আমার মৃত্যু হয়েছিল। এই দীর্ঘকাল আমি অনবরত আযাব ভোগ করে আসছি। কবরস্থানের এই আশ্চর্য ঘটনা দেখে এক বৃদ্ধা মহিলা কোলে একটি পুত্র সন্তান নিয়ে এসে হযরত জাসিদ আলাইহিসসালামকে বলল, হুজুর, আমার পুত্র সন্তানটি অন্ধ, খুরা ও বোবা। আপনি দয়া করে এর জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, যেন আল্লাহ পাক তাকে ভালো করে দিন। হযরত জাসিদ আলাইহিসসালাম নিজের মুখের সামান্য লালা তার চোখে লাগিয়ে দিলেন, তাতে তার অন্ধত্ব দূর হয়ে গেল। অতঃপর তার 2 কর্ণে 2টি ফুঁক দিলেন, তাতে তার মুখ কথা ফুটল এবং কানে কথা শুনতে লাগলো। তারপর হযরত জাসিদ আলাইহিসসালাম তার 2খানা পা ভালো করে দিলেন। বৃদ্ধা মহিলা তার পুত্রের আরোগ্য হওয়ার সাথে সাথেই হযরত জাসিদ আলাইহিসসালামের ধর্মে দীক্ষা গ্রহণ করল। উক্ত বিদ্যার হযরত জাসিদ আলাইহিসসালামের ধর্মগ্রহণের কথা শুনে পাপিষ্ঠ বাদশাহ দানিয়ানের লোকজন পাঠিয়ে বিদ্যার বাড়ি ঘেরাও করল। বাহির হতে তার খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে তাকে অনাহারে রাখল। বৃদ্ধা অনাহারে খুবই কাতর হয়ে পড়ল। আল্লাহ পাকের কুদরতে বিদ্যার ঘরের খুঁটিগুলো সজীব বৃক্ষে পরিণত হল। তাতে সুমিষ্ট ফল ধরে সঙ্গে সঙ্গে তা পেকে যেত, আর বৃদ্ধা সে ফল খেয়ে ক্ষুধা নিবারণ করত। এই ঘটনা বাদশাহ দানিয়ালের কাছে যাওয়া মাত্রই সে লোকজন পাঠিয়ে ঘরের বৃক্ষরূপী খুঁটিগুলোকে গোড়ার মাটি খুঁড়ে ফেলল। তখন সে ফলের গাছগুলো আবার খুঁটিতে পরিণত হল। বাদশার নির্দেশে বৃদ্ধার হাতে পায়ে লোহার পেরেক মেরে তাকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখল। বন্দী অবস্থায় তার মৃত্যু হল। এই ঘটনার পর বাদশাহ দানিয়াল হযরত জাসিদ আলাইহিসসালামকে কেটে টুকরা করে সমুদ্রে ফেলে দেওয়ার নির্দেশ করল। সঙ্গে সঙ্গে বাদশার হুকুম পালিত হল। কিন্তু হযরত জাসিদ আলাইহিসসালামের পবিত্র দেহ টুকরোগুলো সমুদ্রে ফেলা মাত্রই অদৃশ্য আওয়াজ হলো যে, হে সমুদ্র, আল্লাহ পাকের নির্দেশে জাসিদের পবিত্র দেহ টুকরাগুলোকে একত্র করে তীরে পৌঁছে দাও।
সমুদ্র আল্লাহ পাকের নির্দেশ পালন করল। অমনি হযরত জাসিদ আলাইহিসসালাম তার সাবেক রূপ ধারণ করে জীবিত অবস্থায় উঠে দাঁড়ালেন। এই অপূর্ব দৃশ্য দেখে কাফিরগণ বিস্ময় হয়ে বলতে লাগলো, জাসিদের খোদাই সম্ভবত আবার তাকে প্রাণ দান করল। হযরত জাসিদ আলাইহিসসালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা আমার আল্লাহ পাকের এই অসীম শক্তি দেখেও কি তার প্রতি ঈমান আনবে না? তারা বলল, জাসিদ, তুমি বারবার আমাদেরকে তোমার খোদার প্রতি ঈমান আনতে বলে অনর্থক কষ্ট ভোগ করতেছ। বরং তুমি আমাদের দেবদেবীর পূজা করলে শান্তিতে থাকতে পারবে। আমরা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি আমাদের দেবদেবীর পূজা করলে আমরা সকলে তোমাকে আমাদের নেতা বলে গণ্য করব। হযরত জাসিদ আলাইহিসসালাম বললেন, আমি শত কষ্টই ভোগ করি না কেন, প্রকৃত ও সত্য আল্লাহকে পরিত্যাগ করে তোমাদের অলীক দেবতার পূজা আমি করব না। হযরত জাসিদ আলাইহিসসালামের মুখে এরূপ জবাব শুনে কাফিরগণ সর্বত্র একটা মিথ্যা কথা প্রচার করল যে জাসিদ আমাদের দেবদেবীর পূজা অর্চনা করতে রাজি হয়েছে। তারা তাকে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশা বলল, শোনো জাসিদ, এতদিন আমরা তোমার ওপর বহু অত্যাচার করেছি, এখন থেকে তোমার ওপর আর কোনো রূপ অত্যাচার করা হবে না। তুমি আমার রাজপ্রাসাদেই অবস্থান করবে। পক্ষান্তরে বন্ড কাফিরগণের প্রচারণা শুনে তার ভক্ত অনুসারীগণ খুবই বিচলিত ও চিন্তিত হয়ে পড়ল। হযরত জাসিদ আলাইহিসসালাম কোনো কথা না বলে বাদশার রাজ দরবারে রয়ে গেলেন। রাতে তিনি নামাজ আদায় করে অত্যন্ত মধুর স্বরে পবিত্র তাওরাত পাঠ আরম্ভ করলেন। তা শ্রবণ করে বাদশার স্ত্রী অত্যন্ত মুগ্ধ হল। ইতিপূর্বে সে আর কোনোদিন তাওরাতের বাণী শ্রবণ করেননি। বাদশার স্ত্রী ওই বাণীর প্রতি আকৃষ্ট হয়ে তখনই তার নিকট উপস্থিত হয়ে সত্য ধর্ম গ্রহণ করল। যা হোক, বাদশা দানিয়ান হযরত জাসিদ আলাইহিসসালামকে দেবদেবীর পূজা করতে বললে তিনি বললেন, মন্দিরে গিয়ে দেবদেবীকে আমার নিকট আসতে বলো। বাদশা বলল, তারা তো পাথরে তৈরি, তারা এখানে আসবে কি রূপে? হযরত জাসিদ আলাইহিসসালাম বললেন, গিয়ে আমার কথা বলে দেখো না, অবশ্যই তারা চলে আসবে। হযরত জাসিদ আলাইহিসসালামের কথা সত্যি তাদেরকে বলা হলো। আশ্চর্যের বিষয় এই যে ওই কথা বলা মাত্রই মূর্তিগুলো নড়ে উঠল। প্রধান মূর্তিটির নাম ছিল নাকলুন, আগে আগে চলতে লাগলো, আর অন্য মূর্তিগুলো তার পিছনে পিছনে চলে হযরত জাসিদ আলাইহিসসালামের নিকট এসে উপস্থিত হলো এবং সব মূর্তিগুলো তাকে সালাম জানিয়ে সম্মান প্রদর্শন করল। হযরত জাসিদ আলাইহিসসালাম প্রধান মূর্তিটিকে জিজ্ঞেস করলো, আমি কে, তা কি তোমরা বলতে পারো? মূর্তিটি জবাব দিল, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহ পাকের নবী। হযরত জাসিদ আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাকের প্রকৃত পরিচয় বলো তো। মূর্তিটি উত্তর করল, তিনি একক, অদ্বিতীয় এবং নিরাকার। অতঃপর হযরত জাসিদ আলাইহিসসালাম মূর্তিগুলোর প্রতি ইঙ্গিত করল এবং একসাথে তারা সকলে মাটিতে লুটিয়ে পড়ল। এ সময় বাদশার স্ত্রী সমবেত লোকগণকে সম্বোধন করে বলল, তোমরা সকলে অবিলম্বে হযরত জাসিদ আলাইহিসসালামের আল্লাহ পাকের প্রতি ঈমান এনে নিজেদের কৃত পাপের জন্য তার দরবারে ক্ষমা প্রার্থনা করো, নতুবা এই মূর্তিগুলোর মতো তোমরাও ধ্বংস। হযরত জাসিদ আলাইহিসসালামের নিকট মূর্তিগুলোর এরূপ অবনতি স্বীকার এবং তাকে সম্মান প্রদর্শন, বিশেষত খোদ তার স্ত্রীর ইসলাম ধর্ম গ্রহণ প্রভৃতির কারণে বাদশার মেজাজ ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। বাদশা তার স্ত্রীকে বলল, দীর্ঘদিন যাবৎ আমরা জাসিদের কত রকমের কেরামত, মায়া ও ছলনা দেখেও তার কথায় বিশ্বাস আনতে পারিনি, অথচ তুমি তার মাত্র একদিনের ভেলকিবাজিতেই স্বধর্ম বিসর্জন দিলে। বাদশার স্ত্রী বলল, তোমার অদৃষ্ট খারাপ বলেই হয়তো নিরাকার আল্লাহর প্রতি তুমি ঈমান আনতে পারলে না, কিন্তু ভাগ্যে কল্যাণ নিহিত আছে বলেই আমার দ্বারা সত্য ও খাঁটি আল্লাহ পাকের প্রতি ঈমান গ্রহণ করা সম্ভব হয়েছে। স্ত্রীর কথা শুনে বাদশা দানিয়ান ক্রোধে জ্বলে উঠে তখনই রানীকে শুলে চড়িয়ে হত্যা করার নির্দেশ দিল। তার নিষ্ঠুর আদেশ সঙ্গে সঙ্গে পালিত হল। বাদশার স্ত্রী আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে করতে শহীদ হয়ে গেলেন। এ সময় হযরত জাসিদ আলাইহিসসালাম আসমানের দিকে দৃষ্টিপাত করে আল্লাহ দরবারে আরজ করলেন, হে আল্লাহ, আপনি তো সবকিছু প্রত্যক্ষ করতেছেন, এখন আপনি আমাকে আপনার সন্নিধানে আশ্রয় দান করুন। হযরত জাসিদ আলাইহিসসালামের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছতে না পৌঁছতেই একটি ভীষণ আগুনের শিখা নেমে এসে কাফিরদেরকে গ্রাস করতে উদ্যত। কাফিরগণ ধারণা করল যে হযরত জাসিদ আলাইহিসসালামের দোয়ার ফলেই তাদের প্রতি এই বিপদ অবতীর্ণ হয়েছে। সুতরাং ক্রোধে তারা সেই মুহূর্তে তরবারির আঘাতে তার পবিত্র দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলল। আল্লাহ পাক এবার হযরত জাসিদ আলাইহিসসালামকে শহীদ হিসাবে
বরণ করে নিলেন। পাপিষ্ঠ কাফিরগণও রক্ষা পেল না। তারা উক্ত আগুনের শিখায় বেষ্টিত হয়ে জ্বলে পুড়ে প্রাণ বিসর্জন দিল। কিন্তু ইতিপূর্বে যে প্রায় 30,000 লোক ঈমান এনেছিল, তারা আল্লাহর রহমতে সকলে নিরাপদে বেঁচে রইল। তাদের প্রতি কোনো বিপদ আসলো না।